অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোর বিপদে। বিধাননগর সাইবার ক্রাইমে এফআইআর, হাইকোর্টে ৭২ দিনের রক্ষা কবচ পেলেও এফআইআর কিন্তু খারিজ হলো না। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ৩১শে জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নয় নির্দেশ হাইকোর্টের। কিন্তু আর কি কি জিনিস রইল, কেন তিনি ঘোর বিপদে, এই কথাটা বলছি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্ত সাপেক্ষে তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এখনই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা করতে পারবেন না। বিদেশ যদি যেতে চান তাহলে তার আগে তাকে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। একই সঙ্গে পুলিশ যদি মনে করে এই তদন্ত চালিয়ে যেতে তাকে ডাকার প্রয়োজন রয়েছে, তাকে সেই তদন্তে সহযোগিতা করতে হবে। ৪৮ ঘন্টা আগে তাকে নোটিশ পাঠালে তাকে আসতে হবে পুলিশের ডাকে। যদি তিনি না আসেন সেক্ষেত্রে ফের নতুন করে আদালতে আসতে পারবে পুলিশ। একই সঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সাংসদ, তিনি সর্বভারতীয় তৃণমূলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কিভাবে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। কোন মন্তব্যের কথা হচ্ছে? বাংলা থেকে গুন্ডারাজ শেষ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন আসলে অমিত শাহ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে ঠিক কি বক্তব্য করেছিলেন, কোন বক্তব্য ছিল, শুনুন ব্যাক টু ব্যাক। दीदी के राज में गुंडे, सिंडिकेट, ये सभी लोग मतदान नहीं करने देते थे। मैं गुंडों को कहना चाहता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का था। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন, বেলা ১২টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে ৪ তারিখ। এফআইআর খারিজ হয়নি, এই এফআইআরটার ক্ষেত্রে উনি রক্ষা কবচ পেয়েছেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে তো আরো কেউ এফআইআর করতে পারে। পশ্চিমবঙ্গের যত থানা আছে সমস্ত থানায় যে কোনো ব্যক্তি এই কেসটাকে কেন্দ্র করেও এফআইআর আবার কমপ্লেন করতে পারেন, সেই অপশনও খোলা আছে। অতএব দেখুন, আমিও চাই না উনি এইসব কেসে গ্রেপ্তার হন। আমি চাই গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এই মামলাগুলোতে উনি যান, সঙ্গে এগুলো ট্যাগ হোক। এর বেশি কিছু চাই না। এদেরকে এই মামলায় কদিন রাখা যাবে? এই মামলায় এরা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। কিন্তু এরা 1 মাসের অপরাধী নয়, এদের তো আজীবন কারাবাস খাওয়া উচিত, বাকি জীবনটা জেলে কাটানো উচিত। অতএব যারা নাচছে এটা পেয়ে তারা মূর্খের স্বর্গে বাস করছে, আর এফআইআরটাও ক্যান্সেল হয়নি। ৭২ দিনের রক্ষা কবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজ করল না হাইকোর্ট। ভোট প্রচারে অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ, বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি, আর তারই ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে যান তৃণমূল সাংসদ, আর সেই মামলায় এফআইআর খারিজ না হলেও ৩১শে জুলাই পর্যন্ত অভিষেককে গ্রেফতার করা যাবে না। তবে আদালতের নির্দেশ, আপাতত বিদেশে যেতে পারবেন না অভিষেক। পুলিশকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অভিষেক ব্যানার্জি তিনি একজন সাংসদ এবং তিনি নিজেকে সেকেন্ড ইন কমান্ড বলে নিজেকে চিহ্নিত করেন। তো একজন সেকেন্ড ইন কমান্ড পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পরের নামটাই হচ্ছে তার। তো তিনি যখন দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন পাবলিক ফোরামে, তখন তার বোঝা উচিত যে তার এফেক্ট সমাজে কি পড়তে পারে। কাল যদি তৃণমূল জিতে যেত, তখন যদি এই বক্তব্যের জন্য অসংখ্য মানুষের ঘরবাড়ি পুড়ত বা যদি কেউ মার্ডার হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নিতেন? আপনি কবে এই এফআইআরটা করেছেন? দেখুন, আমি প্রথম এফআইআরটা করি হচ্ছে 5 তারিখ, সেটা বাগুইআটি পুলিশ স্টেশন। তারপর সেটা ইনভেস্টিগেশন প্রথমে বাগুইআটি থানা করে, বাগুইআটি থানা ইনভেস্টিগেশন করে ওটা পাঠায় হচ্ছে সাইবারকে। সাইবার আমাকে তারপর ডাকে, সেখানে আমার যেহেতু এটা সাইবারের আন্ডারে যাচ্ছে, তো আমাকে আবার সাইবারে আমি আবার একটা কমপ্লেন করি।
ভোট প্রচারে অমিত শাহকে হুমকি, অভিষেকের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন হাইকোর্টের। ফলাফল উল্টে গেলে কি ঘটতো? শীর্ষস্থানীয় নেতার কেন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য? অভিষেকের ডিজে মন্তব্য মামলায় করা প্রশ্ন বিচারপতির। এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ইতিহাস আছে, কি করতেন তখন? প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নির্বাচনের প্রচারে পারদ চড়া থাকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গ টেনে সওয়াল কল্যাণের। আর এই ধরনের অভিযোগের তদন্ত প্রয়োজন, সওয়াল রাজ্যের আইনজীবীর। শেষ পর্যন্ত অভিষেকে 72 দিনের রক্ষা কবচ হাইকোর্টের, তবে এফআইআর খারিজের আবেদনে সায় দিল না আদালত। জজ সাহেব প্রোটেকশন দিয়েছে অভিষেককে, কোনো অ্যারেস্ট করা যাবে না এবং উনি ইনভেস্টিগেশনের সঙ্গে কমপ্লাই করবেন। আর যদি কোনো নোটিশ দিয়ে ডাকা হয় সেটা 48 ঘন্টার নোটিশ দেওয়া হবে। এবং বলেছেন জজ সাহেব যে যদি আমাদের মনে হয় যে ওনাকে ডেকে হ্যারাস করা হচ্ছে বা অনন্তকাল ধরে বসিয়ে রাখা হচ্ছে এই ইনভেস্টিগেশনের নামে, তাহলে আমরা আবার কোর্টে এসে দরখাস্ত করতে পারি। ব্ল্যাক হিস্ট্রি হিসেবে, কালো ইতিহাস হিসেবে রাজ্যের পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করছেন খোদ বিচারপতি। বিচারপতি সেটা বলেছেন, অর্ডারে লেখেননি, কিন্তু আমরাও বলেছি যে আমাদের রাজনৈতিক ইতিহাস শুধু 2021 থেকে দেখলে তো হবে না। রাজনৈতিক ইতিহাস আমাদের যবে থেকে রাজ্য হয়েছে তবে থেকে দেখতে হবে, 67 সাল থেকেই দেখুক না। ইতিহাস দেখতে গেলে পুরোটাই দেখতে হবে। ইতিহাস দেখলে শুধু 15 বছরের ইতিহাস বা 5 বছরের ইতিহাস দেখলে তো হবে না। সেটা আমরাও বলেছি, কিন্তু এগুলো কোনো অর্ডারে কোনো রিফ্লেকশন এটা নেই। পাবলিকলি অমিত শাহকে বুঝে নেবে। এগুলোকে বলে বাচাল ছেলে এই অভিষেক। এখন পিসি নেই মুখ্যমন্ত্রীত্বে, সুরক্ষার বহন নেই, তো এই সমস্ত কথা বলা যায় না। তো এই সমস্ত কথা বলার ব্যাপারে সেটা নিশ্চিতভাবে আইন দেখবে। নির্বাচনের ফলাফল যদি আদারওয়াইজ হতো তাহলে আজকে রক্তের গঙ্গা বইতো বাংলায়। আশা করব এই নিরিখেই সেটা দেখবে এবং বিচার করবে।